তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা দুর্নীতি নিয়ে সকলেই আমরা ভিডিও পেয়েছি। তো তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা যে সবাই মেরে দিচ্ছে, কেউ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা পাঠায়নি, কেউ বলছে সাইবার অপরাধীরা টাকা মেরে দিয়েছে, কেউ বলছে যে শিক্ষক মহাশয়রা টাকা মেরে দিয়েছে। তো আসল কি বিষয়টি আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানবো। তো এইখানে বলছে অ্যাকাউন্ট হ্যাক করে পড়ুয়াদের ট্যাবের টাকা হাতানোর অভিযোগে 2 জেলা থেকে মোট 4 জনকে গ্রেপ্তার করেছে। তো বন্ধু, আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানবো যে তরুণের স্বপ্ন ট্যাব কেনার টাকা আসলে ঠিক কী হয়েছে, সেটা আজকে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেব। তো বন্ধু, এইখানে প্রথমেই বলছে তরুণের স্বপ্ন নামে ওই প্রকল্পের ট্যাব কেনার জন্য পড়ুয়াদের রাজ্য সরকারের তরফে যে 10,000 টাকা দেওয়া হয়, অথচ অভিযোগ চলছে যে চলতি বছরে সে টাকা অনেক পড়ুয়ারাই পায়নি। স্বাভাবিক, অভিযোগ নয়, এটা চূড়ান্ত সত্য। অনেকেই টাকা পায়নি, সে টাকা শুনছি মার হয়ে গেছে। তো কি হয়েছে সেই টাকা, এই বিষয়ে আজকের ভিডিওটি হবে। তো এইখানে প্রথমেই বলছে ট্যাব কেলেঙ্কারির ঘটনায় মালদহ এবং উত্তর দিনাজপুর থেকে 4 জন অভিযুক্তকে গ্রেপ্তার করল বর্ধমান জেলার পুলিশ। মঙ্গলবারই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, পড়ুয়াদের অ্যাকাউন্ট হ্যাক করে রাজ্য সরকারের দেওয়া ট্যাব কেনার টাকা হাতিয়েছেন তারা। তো বন্ধু, এদেরকে কিন্তু উপযুক্ত শাস্তি চাই। তো এইখানে বলছে মঙ্গলবার মালদহ থেকে 1 জন এবং উত্তর দিনাজপুরে চোপড়া ইসলামপুর থানা থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মালদহের ধৃত ব্যক্তির নাম হোসেন আলী। তিনি মালদহের বৈষ্ণবনগরের বাসিন্দা। ওই যুবক স্থানীয় একটি সাইবার ক্যাফের মালিক। এছাড়া উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে ধরা পড়েছেন আসারুল হোসেন। তিনি রামগঞ্জ এলাকার বাসিন্দা। অপর 2 ধৃতের নাম সিদ্দিক হোসেন ও মোবারক হোসেন। তারা 2 জনই চোপড়া থানার দাসপাড়া এলাকার বাসিন্দা। পড়ুয়াদের অ্যাকাউন্ট হ্যাক করে তাদের ট্যাব কেনার টাকা হাতিয়েছেন বলে অভিযোগ পুলিশের। তো এখানে বলছে, তবে পুলিশের অনুমান ধৃত যুবক ছাড়াও এই চক্রে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। তো বন্ধু, বুঝতে পারলেন, একটু আগে আমি যেটা বলছিলাম, তাদের খুঁজতে ইতিমধ্যে শুরু হয়েছে তল্লাশি। ধৃতদের সকলেরই বয়স 21 থেকে 25 বছরের মধ্যে। বর্তমান জেলা পুলিশ সুপার সায়ক দাস জানিয়েছেন যে তদন্তে নেমেই জানা যায় জুলাই মাসে হোসেন মোবাইল বাংলা শিক্ষা পোর্টালে ঢোকেন। এরপর একটি অ্যাকাউন্টে ঢুকে তথ্য বদলে দেয় তিনি। যে মোবাইলটি হোসেন ব্যবহার করতেন সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে। তো বন্ধু, বোঝা গেল হোসেনের মোবাইল কিন্তু সরকার পুলিশরা বাজেয়াপ্ত করে নিয়েছে। তো এখানে বলছে বাকি যে 3 জন ধরা পড়েছেন তারা পেশায় শ্রমিক, পাশাপাশি সাইবার ক্যাফেতেও কাজ করতেন তারা। ধৃতদের 7 দিনের জন্য হেফাজত চেয়ে মঙ্গলবারই আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন পুলিশ। তো বন্ধুরা, বোঝা গেল এইখানে এই কেস কিন্তু আদালত অবধি গড়াবে। আদালত থেকে আরও কতদূর গড়াবে সেটা জানার হলে পরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি আগে থেকেই প্রেস করে রাখো। তো আমরা জেনে নেবো এখানে আরও কি বলছে। তো এখানে বলছে দিন কয়েক ধরেই পড়ুয়াদের ট্যাব কেনার জন্য টাকা অন্যের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য জুড়ে। স্বাভাবিক, তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কিন্তু কেউ বলছে শিক্ষক মেরে দিচ্ছে, কেউ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠায়নি, কেউ বলছে সাইবার অপরাধীরা টাকা মেরে দিয়েছে। তো এখন বোঝা গেল এইখানে সাইবার অপরাধী এরা, এখানে মুসলিম কিছু লোক টাকা মেরে দিয়েছে। সাইবার ক্যাফে তারা কাজ করতো, কিছুজন তো সাইবার ক্যাফের মালিক। তো এখানে বলছে তরুণের স্বপ্ন নামে ওই প্রকল্পের ট্যাব কেনার জন্য পড়ুয়াদের রাজ্য সরকারের তরফ থেকে 10,000 টাকা করে দেওয়া হয়। অথচ অভিযোগ উঠেছে চলতি বছরে সেই টাকা অনেক পড়ুয়ারাই পায়নি, আবার অনেক পড়ুয়ারা দ্বিগুণ টাকা পেয়েছে। তো বন্ধুরা, বোঝা গেল কেউ টাকা পেয়েছে, কেউ আবার টাকাই পায়নি। তো বন্ধু, এইখানে বলছে পড়ুয়াদের ট্যাব কেনার টাকা কিভাবে কার গাফলতিতে অন্যের অ্যাকাউন্টে গেল তার তদন্তে নেমে শিক্ষা দপ্তর জানতে পারে রাজ্য জুড়ে 300রও বেশি পড়ুয়াদের ট্যাবের টাকা গায়েব হয়ে গিয়েছে। এরপর বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে জেলা পরিদর্শনের কাছ থেকে রিপোর্ট সংগ্রহ করে স্কুল শিক্ষা দপ্তর। তো বন্ধুরা, বোঝা গেল 300-এর বেশি পড়ুয়ারা ট্যাবের টাকা পায়নি। 300 × 10,000 মারলে পরে ঠিক কত হচ্ছে পরে হিসাব করেছেন আপনি? মাথা ঘুরে যাওয়া একটি অঙ্কের টাকা কিন্তু তারা হাতিয়ে নিয়েছে। তো বন্ধু, এইখানে আরও জানা যাচ্ছে শিক্ষা দপ্তরের সূত্রের খবরে জানা গিয়েছে পূর্ব বর্ধমানের 88 জন, পূর্ব মেদিনীপুরের 65 জন এবং মালদহের 149 জন পড়ুয়ারা ট্যাবের টাকা পায়নি। ওই টাকা ঢুকেছে অন্যদের অ্যাকাউন্টে। শনিবার এ প্রসঙ্গে শিক্ষা সচিব বিনোদ কুমার বললেন, ইতিমধ্যে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এর নেপথ্যে যদি কেউ জড়িয়ে থাকেন তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সোমবার বিকেলে এই বিষয়ে নবান্নর বৈঠক করেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থর। এরপরই মালদহ থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তো বন্ধু, এই কথা জানি সরকার সবসময় মাথায় রাখে যে
ইতিমধ্যে বিভাগ তদন্ত শুরু করেছে। এর নেপথ্যে যদি কেউ জড়িয়ে থাকেন তার বিরুদ্ধে শাস্তি কিন্তু আমরা সকলেই চাই। এই কথাটা জানি সরকার ভুলে না যায়। অ্যাকচুয়ালি দেখা গেলো যে উঁচু মহলের একজন হয়ে গেল, তার বিরুদ্ধে কোনো শাস্তিই নেই, এমনটা যিনি না হয়। তো বন্ধু, যেটা চোর সে চোরই, সে সামনেও চোর সে পিছনেও চোর, এর বিরুদ্ধে আমি শাস্তি চাই। তো বন্ধু, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানলাম তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ঠিক কী হয়েছে। তো বন্ধু, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। এবং ভিডিওটি শেষে আপনাদের সকলকে একটি রিকোয়েস্ট আবারও করছি, আপনাদের মধ্যে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য।